আমার নাম অর্ক। আমি একজন ভ্রমণ পিপাসু মানুষ। সুযোগ পেলেই আমি বেরিয়ে পড়ি নতুনত্বের খোঁজে। আমার এবারের গন্তব্য ছিল উত্তরবঙ্গের এক প্রত্যন্ত অঞ্চল, যার নাম অনেকেই শোনেনি, মায়াময়ী গ্রাম। তবে এর আসল নাম, যা স্থানীয়রা ফিসফিস করে বলে, তা হল নিষিদ্ধ গ্রাম। লোকমুখে প্রচলিত ছিল এই গ্রামে একবার যে প্রবেশ করে সে নাকি আর জীবিত ফেরে না। এই গল্পগুলোই আমাকে আরও বেশি কৌতূহলী করে তুলেছিল। আমি যখন গ্রামে পৌঁছালাম তখন সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। চারদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা। পুরনো ভাঙা বাড়িগুলো আর তার উপর লতানো গাছপালা, সব মিলিয়ে একটা গা ছমছমে পরিবেশ। গ্রামের রাস্তায় একটাও মানুষজন নেই। আমার বুকটা একটু ছ্যাঁত করে উঠল। কোথায় এসেছি আমি? আমার গাড়িটা একটা ভাঙা মন্দিরের সামনে এসে থামল। মন্দিরটা অনেক পুরনো, তার চূড়ায় বটগাছের শেকড় বাকড় যেন এক অদ্ভুত নকশা তৈরি করেছে। পাশেই একটা ছোট কুঁড়ে ঘর দেখা যাচ্ছিল, যার চারপাশে কিছু শুকনো কাঠ জড়ো করা। আমি গাড়ি থেকে নামতেই ঠান্ডা বাতাস যেন শরীর কাঁপিয়ে দিল। হঠাৎ করেই মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি দ্রুত পেছনে তাকালাম, কিন্তু কেউ নেই। শুধু একটা মৃদু ফিসফিস শব্দ শুনতে পেলাম, যেন কেউ আমার নাম ধরে ডাকছে। আমি চারপাশে তাকালাম, কিন্তু অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। আমার মনের ভেতরে একটা অজানা ভয় দানা বাঁধতে শুরু করল। আমি টর্চ জ্বালিয়ে মন্দিরের দিকে এগোলাম। মন্দিরের ভেতরে একটা পুরনো পাথরের মূর্তি ছিল, যেটা অনেকটা অস্পষ্ট। আমি মূর্তিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো মূর্তির চোখগুলো যেন আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই বিদ্যুতের ঝলকানি আর মেঘের গুরুগুরু শব্দে আমি চমকে উঠলাম। বৃষ্টি শুরু হওয়ার আগেই আমাকে একটা আশ্রয় খুঁজতে হবে। আমি কুঁড়ে ঘরের দিকে এগোলাম। দরজায় কড়া নাড়তেই একটা বৃদ্ধা মহিলা দরজা খুলল। তার চোখগুলো কেমন যেন অস্বাভাবিক বড় ছিল, আর তার চামড়ায় অজস্র ভাঁজ। সে আমাকে দেখে অদ্ভুত হাসি হাসল। তার হাসিটা শুনে আমার সারা শরীর শিউরে উঠল। সে আমাকে ভেতরে আসার ইশারা করল। আমি দ্বিধা নিয়ে ভেতরে ঢুকলাম। কুঁড়ে ঘরের ভেতরে একটা মশাল জ্বলছিল, আর তার আলোয় ঘরটা আলোকিত ছিল। ঘরের এক কোণে একটা ছোট তক্তপোষ, আর তার পাশে একটা পুরনো বাক্স রাখা ছিল। আমি তক্তপোষের দিকে এগোতেই বৃদ্ধা মহিলাটা আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি ভুল করেছ এখানে এসে, এই গ্রাম নিষিদ্ধ। বৃদ্ধার কথা শুনে আমি থমকে গেলাম। আমার মনে হলো আমি সত্যিই কোনো ভুল জায়গায় এসে পড়েছি। বৃদ্ধা মহিলাটা আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি হাসল। তার হাসিটা শুনে আমার সারা শরীর শিউরে উঠল। সে আমাকে বসতে ইশারা করল। আমি তক্তপোষে বসলাম। সে আমার সামনে এক বাটি গরম স্যুপ এনে দিল। আমি স্যুপ খেতে খেতে বৃদ্ধাকে গ্রামের ব্যাপারে জিজ্ঞাসা করলাম। বৃদ্ধা প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু আমার পীড়াপিড়িতে সে বলতে শুরু করল। সে বলল, অনেক বছর আগে এই গ্রামে একটা পরিবার বাস করত। তাদের একটি মেয়ে ছিল, যার নাম ছিল মায়া। মায়া খুব সুন্দরী ছিল, কিন্তু তার ভেতরে একটা অন্ধকার দিক ছিল। সে নাকি কালো জাদু জানত। গ্রামের মানুষ তাকে ভয় পেত। একদিন মায়া হঠাৎ করেই মারা গেল। তার মৃত্যুর পর গ্রামে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাতের বেলা নাকি মায়ার আত্মা গ্রামে ঘুরে বেড়াত, আর যারা তাকে দেখত তারা আর জীবিত ফেরত না। এই কারণেই গ্রামের মানুষজন গ্রাম ছেড়ে চলে গিয়েছিল, আর এই গ্রামটা নিষিদ্ধ গ্রাম নামে পরিচিত হয়েছিল। আমি বৃদ্ধার কথা শুনে অবাক হয়ে গেলাম। আমি কি ভুল করে এই প্রেতাত্মাদের গ্রামে এসে পড়েছি? আমি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনি এখানে একা থাকেন? বৃদ্ধা হাসল। আমি একা নই, মায়া আমার সঙ্গেই থাকে। তার কথা শুনে আমার গা শিউরে উঠল। আমি তাড়াতাড়ি স্যুপ খাওয়া শেষ করলাম। বাইরে তখনও ঝড় বৃষ্টি হচ্ছিল। আমি সিদ্ধান্ত নিলাম সকাল হওয়ার আগেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু আমি কি পারবো? আমার মনে একটা অজানা ভয় দানা বাড়তে শুরু করল। আমি যখন ঘুমানোর চেষ্টা করছিলাম, তখন হঠাৎ করেই ঘরের ভেতরে একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করল। মশালটা নিভে গেল, আর ঘরটা অন্ধকারে ডুবে গেল। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। আমি টর্চ জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু টর্চটা কাজ করছিল না। আমি অনুভব করলাম কেউ যেন আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি দ্রুত চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো কেউ যেন আমার কানে ফিসফিস করে কিছু বলছে, কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমার বুকটা ধড়ফড় করছিল। আমি অনুভব করলাম কেউ যেন আমার গলা টিপে ধরেছে। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। আমি যন্ত্রণায় ছটফট করছিলাম। হঠাৎ করেই মনে হলো কেউ যেন আমাকে ধাক্কা দিল,
আর আমি তক্তপোষ থেকে নিচে পড়ে গেলাম। আমি যখন জ্ঞান ফিরে পেলাম তখন সকাল হয়ে গেছে, সূর্যোদয় হয়ে গেছে, আর তার আলোয় ঘরটা আলোকিত। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। আমার গলাটা ব্যথা করছিল। আমি উঠে বাইরে বেরোলাম। বৃষ্টির কারণে সব ভেজা ছিল। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠলাম আর গাড়ি চালিয়ে গ্রামের বাইরে বেরিয়ে এলাম। আমি যত দ্রুত সম্ভব গ্রাম থেকে দূরে চলে যেতে চাইছিলাম। আমি যখন গ্রামের সীমানা পার হলাম তখন আমি পেছনে ফিরে তাকালাম। দেখলাম বৃদ্ধা মহিলাটা মন্দিরের সামনে দাঁড়িয়ে আমার দেখে হাসছে। তার হাসিটা দেখে আমার সারা শরীর শিউরে উঠল। আমি দ্রুত গাড়ি চালিয়ে চলে গেলাম। এরপর আমি আর কখনো সেই গ্রামের দিকে ফিরে তাকাইনি। কিন্তু সেই রাতের ঘটনাগুলো আমি কখনো ভুলতে পারিনি। সেই প্রেতিনীর ফিসফিস, সেই ঠান্ডা বাতাস আর সেই ভয়াবহ অভিজ্ঞতা সব যেন আমার মনে গেঁথে আছে। মাঝে মাঝে রাতের বেলা আমি ঘুম থেকে জেগে উঠি আর মনে হয় কেউ যেন আমার কানে ফিসফিস করে বলছে, তুমি ভুল করেছো এখানে এসে, এই গ্রাম নিষিদ্ধ। আমি জানি আমি আর কখনো সেই গ্রামে ফিরে যাব না, কিন্তু সেই গ্রামের স্মৃতিগুলো আমাকে আজও তাড়া করে ফেরে। সেই নিষিদ্ধ গ্রামের অন্ধকারে এক অজানা আহ্বান, যা আজও আমার কানে ভীতি সঞ্চার করে। আমি জানি মায়া আজও সেই গ্রামে ঘুরে বেড়াচ্ছে, আর যারা সেই গ্রামে প্রবেশ করে তাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর পরিণতি।